মেয়াদ শেষ হওয়ার পূর্বেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 জুলাই স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাষ্ট্রপতি থাকাকালীন 3টি সরকারকে শপথ পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার, কিন্তু তার বিরুদ্ধে রয়েছে নানা সমালোচনা, আলোচনা। 2024 সালে শেখ হাসিনার পতনের পর তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই এবং তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র দেওয়ার সময় পাননি। এই বক্তব্য প্রকাশের পর দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এর জেরে তার পদত্যাগও চাওয়া হয়েছিল। প্রশ্ন উঠেছিল তাকে পদ থেকে সরানো যায় কিনা। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরও নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন না করে শাহাবুদ্দিনকে এই পদে বহাল রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির সংসদে ভাষণ নিয়েও বিতর্ক দেখা দেয়। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বিরোধী দল রাষ্ট্রপতির অতীত ভূমিকা, বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ তুলে সমালোচনা করে। এক পর্যায়ে বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন। ফলে সরকার পরিবর্তনের পরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শেষ হয়নি, বরং নতুন সংসদেও তা ফিরে আসে। দুই সরকারের আমলে শাহাবুদ্দিনের দ্বিমুখী বক্তব্য তাকে প্রশ্নবিদ্ধ করেছিল। দায়িত্ব নেওয়ার আগে তার রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা কিছু ঘটনা, সামাজিক মাধ্যমে পুরনো কার্যকলাপ, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় তার সাংবিধানিক ভূমিকা এবং পরে দেওয়া সাক্ষাৎকার, সব মিলিয়ে তিনি এমন এক রাষ্ট্রপতিতে পরিণত হন যাকে ঘিরে বিতর্ক কখনো পুরোপুরি থামেনি। পদত্যাগের পরও থামেনি আলোচনা। জামায়াত, এনসিপির মতো প্রধান বিরোধী দলগুলো চাইছে এখন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। নাবিলা রহিম, সময়ের আলো।